আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব পার্ট 2। যারা পার্ট 1টি দেখোনি তারা সেগুলো দেখে নিতে পারো, যেগুলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এসএলএসটির জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নিই, এবং যারা দেখছো প্রশ্নের আলোচনাটা তারা কমেন্ট করে জানাও কতগুলি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। তো দেখো, প্রথমে রয়েছে যে আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, একমাত্র কাকে পায়ের ধুলো নিতে দিয়েছিলেন? রাজবল্লভ বাবুকে, জগদীশ বাবুকে, গিরিশ মহাপাত্রকে, বিরাগীজিকে। উত্তর হবে একমাত্র পায়ের ধুলো নিতে দিয়েছিলেন সেটি হবে কিন্তু গিরিশ মহাপাত্রকে। এরপরে দেখো রয়েছে বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে? অপূর্ব, রামদাস, নিমাই বাবু না সব্যসাচী? উত্তর হবে এখানে কিন্তু নিমাই বাবু। এরপরে দেখো, অর্থাৎ এটা হবে 1-এর 2 গ। এরপরে দেখো 1-এর 3 উত্তর হচ্ছে তাই আমি জাগানো অকালে, কাকে অকালে জাগানো হয়েছে? এখানে রাক্ষসরাজকে, কুম্ভকর্ণকে, মেঘনাথকে না অগ্নিদেবকে? কোনটি হবে? এটি হবে কুম্ভকর্ণকে। এরপরে দেখো তারাই লেগে উল্কা ছোটায় নীল খিলানে, তারাই কি লাগে? কালবৈশাখীর ঝড়, বিদ্যুতের ঝলক, ঝড়ের ধাক্কা না খুরের দাপট? উত্তর হবে কিন্তু এখানে খুরের দাপট। 1-এর 5 রয়েছে যেটি কুম্ভকার শব্দের ব্যাস বাক্য কি? কুম্ভের আকার, কুম্ভ করে যে, কুম্ভের ন্যায় আকার না কুম্ভ ও আকার? এটি কোনটি হবে? উত্তর হবে কিন্তু এখানে 1-এর দাগের খ, অর্থাৎ কুম্ভ করে যে। এর পরের স্লাইডে চলে যাব। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো। এরপরে দেখো কি রয়েছে 2, যে বাইজির ছদ্মবেশে হুড়দেওয়ার রোজগার হয় 8 টাকা 10 আনা, 4 টাকা 8 আনা, 2 টাকা না 5 টাকা? এখানে উত্তরটি কি হবে? 1-এর 1 হয়ে যাবে কিন্তু এখানে ক, অর্থাৎ 8 টাকা 10 আনা। এরপরে দেখো 1-এর 2 রয়েছে উল্কা ছোটায় নীল খিলানে, নীল খিলানে বলতে বোঝানো হয়েছে কোনটাকে? প্রাসাদকে, আকাশকে, পাহাড়কে না কংক্রিটকে? উত্তর কোনটি হবে তোমরা কমেন্ট করে জানাও, তারপর আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। উত্তর হবে এখানে কিন্তু খ, অর্থাৎ আকাশকে। এরপরে দেখো পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল, এর নাম কি ছিল? পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল গিরিশ মহাপাত্র, সব্যসাচী মল্লিক, নিমাই বাবু না অপূর্ব? কোনটি হবে সঠিক উত্তর? উত্তর হয়ে যাবে কিন্তু এখানে খ, অর্থাৎ সব্যসাচী মল্লিক। এরপরে দেখো 1-এর 4 সমাস শব্দটির অর্থ হলো বিস্তৃত করা, সংক্ষেপ করা, সম্পূর্ণ করা না সংগ্রহ করা? কোনটি হবে সঠিক উত্তর? এখানে সমাস শব্দের অর্থ কিন্তু এখানে সংক্ষেপ করা, অর্থাৎ উত্তর হবে 1-এর 4-এর খ। এরপরে আমরা জানবো 1-এর 5 যে সাধারণ ধর্মবাচক পদ কোন সমাসে দেখা যায়? কর্মধারয় সমাসে, বহুব্রী সমাসে, দ্বন্দ্ব সমাসে না অব্যয়ভাব সমাসে? অর্থাৎ কোন সমাসে সাধারণ ধর্মবাচক পদটি দেখতে পাওয়া যায়? কোন সমাস হবে কমেন্ট করে জানাও। উত্তর হয়ে যাবে কিন্তু কর্মধারয় সমাসে। এখানে কিন্তু আমরা সাধারণ ধর্মবাচক পদটি দেখতে পাই। এর পরের স্লাইডে দেখো হৈমবতী সুত যথা নাসিতে তারকে, হৈমবতী সুতকে ভীম, অর্জুন, গণেশ না কার্তিকেয়? উত্তর হবে কিন্তু এখানে কার্তিকেয়, অর্থাৎ দুর্গার পুত্র কার্তিক আমরা জানি হৈমবতী সুত। এরপর অট্টরোলের হট্টগোলের চরাচর কেমন? আলোড়িত, কোলাহল মুখর, স্তব্ধ না অন্ধকারচ্ছন্ন? আমি একটু তাড়াতাড়ি উত্তরগুলো বলে দিচ্ছি। উত্তর হবে কিন্তু স্তব্ধ চরাচর।
এরপর দেখো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? উক্তিটির বক্তা হলেন বাসের ড্রাইভার, অনাদি, ভবতোষ না গল্পকথক। কে হতে পারে? উত্তরটি তোমরা তাড়াতাড়ি জানাও। 1-3 উত্তর হবে কিন্তু এখানে খ, অর্থাৎ অনাদি। এরপরে দেখো 1-4 রয়েছে যে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, কোথা থেকে? অ্যানানজাং থেকে, ভামো থেকে, কলকাতা থেকে না ফায়া থেকে? উত্তর হবে কিন্তু 1-4 ক, অর্থাৎ অ্যানানজাং থেকে। এরপর দেখো পরের প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসের পূর্বপত্রী হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না অব্যয়। কোনটি হবে সঠিক উত্তর? উত্তর হবে ক, অর্থাৎ বিশেষ্য। এরপরে দেখো আমরা চলে যাই পরের পাঠে। পরের স্লাইডে রয়েছে তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? তলোয়ার করকে, তেওয়ারিকে, নিমাই বাবুকে না সব্যসাচীকে? উত্তর কোনটি হবে? উত্তর হবে তেওয়ারিকে। এবারে তো আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার যে রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল, তার রূপটি হলো কাপালিক রূপ, বাইজির রূপ, পুলিশের সাজ না বিরাগীর রূপ? উত্তর হবে কিন্তু এখানে বিরাগীর রূপ। এরপর দেখো 1-3 তোরা সব জয়ধ্বনি কর। কবিতায় বাক্যটি ব্যবহৃত হয়েছে 15 বার, 17 বার, 19 বার না 20 বার? উত্তর হবে এখানে কিন্তু 19 বার। তারপরে দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ শ্বেতপদ্ম, হাতঘড়ি, সুলোপানি, কাগজপত্র। কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাতঘড়ি। এরপর দেখো 1-5 কি হবে? পুরুষ সিংহের ন্যায়। ব্যাস বাক্যটিতে উপমান হলো পুরুষ, ন্যায়, সিংহ না উজ্জ্বল? উত্তর কিন্তু এখানে হয়ে যাবে আচ্ছা পুরুষ সিংহের ন্যায়। ব্যাস বাক্যটিতে উপমান হবে কিন্তু এখানে 1 গ, অর্থাৎ সিংহ। এরপরে কি রয়েছে দেখি আমরা। এরপরে রয়েছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে। দেখো আমি বলে দিচ্ছি যদিও। দেখো, সন্ন্যাসী বেশি হরিদার ঝুলিতে ছিল একটি সাদা উত্তরীয়, টাকা পয়সা, গীতা না কমণ্ডলু? উত্তর হবে কিন্তু এখানে গীতা, অর্থাৎ 1-1 গ। 1-2 হবে তাই আমি জাগানো অকালে। তাই বলতে কাকে বোঝানো হয়েছে? বীরবাহুকে, বিভীষণকে, মেঘনাথকে না কুম্ভকর্ণকে? তাই আমি জাগানো অকালে, তাই বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে কিন্তু হয়ে যাবে কুম্ভকর্ণকে। এরপর দেখা রয়েছে তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। বক্তা হলেন নিমাইবাবু, রামদাস, অপূর্ব না তেওয়ারি? 1-3 কোনটি হবে? 1-3 হয়ে যাবে কিন্তু এখানে গো, অর্থাৎ অপূর্ব। এরপরে দেখো রয়েছে কোনটি নিত্য সমাসের উদাহরণ? বলেছে কোনটি নিত্য সমাসের উদাহরণ? সশব্দ, অরণ্যবাস, মহাজন না কৃষ্ণ সর্প? উত্তর কিন্তু এখানে হবে, আরেকবার বলছি, সশব্দ, অরণ্যবাস, মহাজন, কৃষ্ণ সর্প। কোনটি হবে সঠিক উত্তর এখানে? এখানে কৃষ্ণ সর্প হয় কথা কেবল। আচ্ছা, তারপরে দেখো রয়েছে চালাক চতুর সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ, তা হলো দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস না দ্বিগু সমাস? এটি হয়ে যাবে কিন্তু দ্বন্দ্ব সমাস। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।